রাত্রে ঘুম আসে না, কারণ কি? শ্রমিক পেশার মানুষগুলা যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তো আল্লাহ নিজেই বলে আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায়, পিঠ থাবড়ায় আমি ঘুম পড়ায় দেই। যুবক, যৌবন পাইলা এটা বিষয় না, যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয়। দারিদ্রতা বিষয় না, দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। সৌন্দর্য বিষয় না, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। ধন বিষয় না, ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়। যে আল্লাহ পাইল ধন দিয়া, হায় হায় আবু বকর ওই মজা, ওই মজা, ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল। যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আছে, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল আছে আর বাড়িতে কিছু নাই। ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল ওই দিন। কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, এটা ব্যক্ত করা যায় না, ওইটাও মজা ছিল। আপনি বলবেন এটা আবার কি মজা, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে, কোনো বস্তুই নাই, এমনকি গায়ের কাপড়টা পর্যন্ত নেই, আপনি কি বুঝবেন? হ্যাঁ, নাবালেকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? ও প্রেম বোঝেটাই কি, ঠিক না? আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য। আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল, মজা কি ছিল? মজা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আশা নিয়া, শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি। হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন, দৌড়াইতে থাকতে পারি, কিন্তু এই জীবনের শূন্যতা কোনো দিন কসম খোদার দূর হবে না আল্লাহ পাওয়া ছাড়া। আর আল্লাহ যদি পাইল, তাইলে এই জীবনটা আর কোনো শূন্যতা থাকবে না। এই ছোট জীবনটায় কোনো শূন্যতা থাকবে না। গায়ে কাপড় না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। পায়ে জুতা না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি আমার কথা দিলে বসান আর না বসান, আপনি এটা শিখেন আর না শিখেন, আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, এই ছোট জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। আর যদি আল্লাহ পাইল, নারী যদি আল্লাহ পাইল, তারও শূন্যতা দূর হয়ে যাবে। পুরুষ যদি আল্লাহ পাইল, তারও শূন্যতা দূর হয়ে যাবে। যুবক যদি আল্লাহ পাইল, তারও শূন্যতা দূর হয়ে যাবে। যে আল্লাহ পাবে, এই ছোট জীবনটা শূন্যতা তার আর থাকবে না। এই জন্য বলা যায় দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয়। আল্লাহকে পাইলাম কিনা, আমার মালিককে পেলাম কিনা, যে আমার সবচেয়ে কাছে তাকে পেলাম কিনা, যাকে আমার শ্বাসে শ্বাসে প্রয়োজন তাকে পেলাম কিনা। আমরা তো ভাবি টাকা প্রয়োজন, আমরা তো ভাবি বাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি গাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সারাদিন প্রয়োজনের লিস্টি করলে দেখা যাবে বাজারে কাগজে শর্ট হয়ে যাবে, কাগজ শর্ট। এই জন্যই মনে হয় এখন অ্যান্ড্রয়েড সেট চলে আসছে, নোটবুক এটার ভিতরে লাগায় দিছে যে তোমার প্রয়োজন এত লিখতে গেলে বাহিরের কাগজ কুলাবে না, বিদায় আমরা নোটবুক বানায় দিতেছি, ডেলি লিখবে আর ডেলি মুছবে, এত কাগজ কিনতে তোমার হবে না। এই জন্য সবার জ্যাবের মোবাইলে কিন্তু নোটবুক আছে, নাই? কি যুবক আছে? তোমারটায় আছে না? নাই, তোমারটায় আছে না? নোটবুক আছে না? প্রয়োজন এত বেশি, প্রয়োজন এত বেশি, কিন্তু কসম খোদার আল্লাহ যদি না পাইল, যুবক যৌবন নিয়ে শূন্যতায় থাকবে। অথচ যৌবন এরকম যে এখানে শূন্যতার কোনো ছোঁয়াই নেই। যে যুবক আল্লাহ পাইছে ওর কাছে কোনো শূন্যতা নেই। একদিকে তো যৌবন, আর একদিকে আল্লাহ পায়া গেছে, শূন্যতা শেষ। প্রমাণ হাদিস থেকে দেওয়া যায়, হাদিস থেকে এক কাপড়ে তারপরও শূন্যতা নাই, তারপরও মুস্কি হাসি, কাপড় একটা, এটা দিয়ে জীবন চলতেছে।
তারপরে স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা মুস্কি মুস্কি হাসে। কয় হাসিস কেন? কয় জীবনে শূন্যতা নাই। হাসি এই জন্য, জীবনে শূন্যতা নাই এই জন্য হাসি। কেন হাসস? কয় শূন্যতা নাই, আল্লাহ পায়া গেছি, জান্নাত, আমি জান্নাতি, মজা উঠাবো, ফুর্তি আশা পুরাবো, জান্নাতে যায় পুরাবো, ফুর্তি করবো তো জান্নাতে যায় করবো, কাপড়ের স্বাদ মিটাবো তো জান্নাতে যায় মিটাবো। এক কাপড়ে মুস্কি হাসি, এক কাপড়ে। উঠান হাদিস দেখেন, এক কাপড়ে মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামী জিজ্ঞাসা করতেছে হাসি এত কেন? সবরের জীবন চলতেছে, সবরের জীবনের বদলায় জান্নাত মিলবে। আল্লাহ তো মিলেই গেছে জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ভাবতেছে জান্নাতে তুই আলাদা থাকবি, আমি আলাদা। তো গালে চিমটি কেটে বলতেছে তোমার চেহারা মলিন কেন? তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? পাগলি একবার, ডেলি 1000 বার। শুকুরের বদলাও তো জান্নাত, দুজনই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পায় গেছে তো এক কাপড়ে সুখী। আল্লাহ পায় যারা তারাই সুখী হয়, আল্লাহ পায় যারা তারাই কি হয়? তারাই সুখী হয়। তাদের মুখেই ফুটে, যখনই জিজ্ঞাসা করবেন কেমন আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারাই বলতে পারে, কেননা জানে। যেমন কিছু সোসাইটি আমাদের দেশেও আছে, ওইখান দিয়ে গেলে আমাদের চোখে ধাঁধা লেগে যায়, ঠিক না? গুলশান, বানানি, বাড়িদারা, ধানমন্ডি, মিন্টু রোড, ঠিক না? কিছু সোসাইটি আছে না, বসুন্ধরা, ঠিক না? আছে না কিছু এরিয়া, বিত্তবান মানুষ বাস করে, ঠিক না? আপনার জান্নাতেও এরকম ভিন্ন ভিন্ন সোসাইটি হবে।